ওই 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 ঘড়িতে পাচ্ছিল ভোর 4টে আর আমরা ঘুম থেকে উঠে হয়ে গেছিলাম রেডি। তাই ঝটপট করে বেরিয়ে পড়লাম ঘর থেকে, যাতে ট্রেন না মিস হয়ে যায়। আর স্টেশনে পৌঁছে ছুটেই প্রথমে কেটে নিলাম ট্রেনের টিকিট। আর গুটি গুটি পায়ে আমরা এগিয়ে গেলাম প্ল্যাটফর্মের দিকে ট্রেনের উদ্দেশ্যে। আর সকাল সকাল ঠান্ডা লাগার কারণে সে তো গলায় কম্বল জড়িয়ে এসেছিল। তারপর হঠাৎ দেখলাম এক সুটকেস তার মালিককে ট্রেনে চাপার জন্য টেনে টেনে নিয়ে যাচ্ছে। তা দেখে আমরাও তাদের পেছনে গিয়ে ট্রেনে চেপে পড়ি আর বসার সিট কবজা করে ফেলি। আর এদিকে ঘুরে দেখি উনি তো পুরো ধ্যানে মগ্ন। তারপর চারপাশটা ঘুরে দেখলাম শুধু আমি বাদে সবাই ধ্যানে মগ্ন হয়ে গেছে। সবার ধ্যান দেখে আমার চোখ যেন ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছে। তা দেখে বুঝতে পারলাম ভোরের ঠান্ডা বাতাসে হয়তো নেশাযুক্ত কিছু পদার্থ মেলানো হয়েছে। তাই সব নেশাড়িদেরকে সঙ্গে নিয়ে নিজেও নেশাগ্রস্ত হয়ে দ্রুত গতিতে অতিক্রম করলাম আমরা আমাদের পথ। আর পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। আর নামা মাত্র 11 নম্বর বাস ধরে আমরা প্ল্যাটফর্মের বাইরে হেঁটে হেঁটে বেরিয়ে যেতে থাকলাম। আর প্ল্যাটফর্ম থেকে হেঁটে বেরোনোর সময় এক অদ্ভুত রকম হেঁটে যাওয়া লোক দেখতে পেলাম। আর দেখে বুঝতে পারলাম সে হয়তো কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছে। তাই তাকে তার মতো হাঁটতে দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেলাম। আর হাঁটতে হাঁটতে দেখলাম নিখোঁজ হওয়া ট্রেনের ছবি দেওয়ালের উপরে লাগানো আছে। কেউ যদি এই ট্রেন খুঁজে পায় তাহলে অবশ্যই জানাবেন। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পাতাল লোকের ভেতরে। আর পাতাল লোকে এত সুন্দর যাতায়াতের ব্যবস্থা দেখে আমি খুবই প্রসন্ন হলাম। তাই খুশি হয়ে আমরা এখান থেকে বেরোবার পথ খুঁজছিলাম। স্টেশন থেকে বেরিয়ে দেখতে পেলাম কে যেন লোহা ব্যারিকেড বিছিয়ে দিয়েছে। আর সেই ব্যারিকেডের নামও দেওয়া হয়েছে হাওড়া ব্রিজ বলে। আর ইতিমধ্যেই আমরা বাসের মধ্যে উঠে পড়ি। আর বাসে সিট না পাওয়ার জন্য 71-72 নাম্বার সিটে রিজার্ভেশন করে দাঁড়িয়ে যায়। তারপর সিট ফাঁকা হলে সে সিটের উপরে কবজা করে নেয় আর চুপচাপ বসে পড়ে। আর এদিকে বাস দ্রুত গতিতে ছুটতে থাকে। আর বাসের ভেতর বসে মনে হচ্ছিল যেন আমরা টাইম ট্রাভেল করছি। আর আশেপাশে সব গ্রহ নক্ষত্রগুলো পেরিয়ে যাচ্ছে ঝটাঝট করে। এরই মাঝে দেখি সে আবার ধ্যানে মগ্ন হয়ে গেছে। তার ধ্যানে এত পাওয়ার ছিল যে মঙ্গল গ্রহ থেকে বিশ্ব বাংলা নামক স্পেসশিপ পৃথিবীতে এসে পড়ে। আর এই স্পেসশিপ পুরো কলকাতা শহরকে কবজা করে নেয়। কবজা হয়ে যাবার ভয়ে আমরা সোজা বাস থেকে নেমে অটোর মধ্যে চেপে পালিয়ে যাই। আর অটোতে চেপে বলি, অটোওয়ালা বাবু আমার গানটাও বাজাইন দাও। কিন্তু অটোওয়ালা বাবু আমাদের গানটা বাজালো না। তাই এই বোরিং অটোতে বসে আমরা রাইড করতে করতে পৌঁছে যাচ্ছিলাম গন্তব্যস্থলের দিকে। আর অটোতে যেতে যেতে হঠাৎ আমাদের সাথে একটা মিরাক্কেল ঘটলো। মঙ্গল গ্রহ থেকে আসা সেই স্পেসশিপ হঠাৎ করে দিনটাকে রাতে পরিণত করে দিল। আর আমরা পৌঁছে গেলাম সেই মঙ্গল গ্রহের নাইট লাইফে, যেখানে চারিদিকে ঝাঁ চকচকে লাইট জ্বলছে। আর এত লাইট দেখে আমরা ভেবাচেকা হয়ে গেছি। তাই ঘর যাবার পথ খুঁজছিলাম। তাই 1 2 3 বলাতেই পৃথিবীতে যাওয়ার জন্য ট্রেনে বসে পড়লাম। আর ট্রেনের মধ্যে দেখা হলো একদল পাপীদের সাথে, যারা পাপ ধোবার জন্য যাচ্ছিল প্রয়াগরাজ বলে এক দেশের উদ্দেশ্যে। আমি বেশি পাপ করিনি, তার কারণে আসানসোল স্টেশনে আমাকে নামিয়ে দেওয়া হয়। আর আমার চেয়েও বেশি পাপী একদল মানুষ হুড়োহুড়ি করে ট্রেনের মধ্যে ওঠার চেষ্টা করে। তা দেখে বোঝা গেল প্রয়াগরাজ যাওয়ার জন্য বেশি করে পাপ করতে হবে, অল্প পাপে প্রয়াগরাজ যাওয়া যাবে না। তাই বুকে ব্যথা আর মুখে হাসি নিয়ে হাসতে হাসতে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর গাইতে লাগলাম ঘরে ফেরার গান। চি চি চিরে নুনে চি 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 চিরে নুনে চিরে চিরে চি।